যিনি আমাদের সুস্থ রেখেছেন, মসজিদে আসার দান করেছেন, শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্ত জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হবে আপনি কি মানুষ, আপনি কি শ্রোতা, আপনি কি মুসলিম? মূলত বিষয় হলো আপনারা নয়, বহুবচন নয়, এক বচন। আপনি না মানুষ, আপনি না মুসলিম, না আপনি শ্রোতা। আপনি যে মানুষও নন, মুসলিমও নন, একটা শ্রোতাও নন। আজকে এটাই প্রমাণ করার চেষ্টা করব। কেউ হেলানি দিবেন না, কেউ ঘুমাবেন না, কথা বলবেন না। নারী পুরুষ সকলেই খরগোশের মতন কানগুলো খাড়া করবেন। আমরা যে শ্রোতা নই, আপনি যে শ্রোতা নন, তারই প্রমাণ শুরুতে করি। হয়তো আপনি বলবেন আমরা মানুষও না, মুসলিমও না, শ্রোতাও না, এটা কেমন কথা হলো? জি, একজন মা মানুষ, তার পেট থেকে আমরা বের হয়েছি বলেই যে আমরা মানুষ, তা ঠিক নয়। তাহলে মানুষও হলাম না, মুসলিম হলাম না। বক্তা আলোচনা করছে, আমরা শুনছি, আমরা শ্রোতা, শ্রোতাও বলে নয়, আমি বলে শ্রোতাও না। আশ্চর্য কথা না? ব্রেনে আঘাত করার মতন কথা, বিবেকবান লোকের বিবেকে আঘাত লাগার মতন কথা, ভালো মানুষ হলে অন্তরে লাগার মতন কথা। আমি শ্রোতাও নই, এটা কেমন কথা? আমি তো শুনছি। তো আপনি যে শ্রোতা নন তার প্রমাণে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। সূরা বাকারার শেষের পৃষ্ঠা। বই পুস্তক পড়ার অভ্যাস তো আপনার নেই, তবুও ডকুমেন্ট দিলাম, সূরা বাকারার শেষের পৃষ্ঠা পড়ে দেখবেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা বলছেন শ্রোতা ওরাই যারা শুনে এবং মানে। শুনলে মানতে হবে, শুনলে মানতে হয়, বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। এটাই শরিয়ত, এটাই ইসলাম। জি, আমি ইসলামটা বুঝি না, বিধায় আমি শ্রোতা হতে পারিনি। বলেন তো, অতীতে যে কথাগুলো বলা হয়েছে, গত জুমায় যে বলা হয়েছে, কিছু না কিছু শেখার জন্য বলা হয়েছে। বক্তব্যের সর্ব অংশ না বুঝলেও কিছু অংশ অন্তত আপনি বুঝেছেন। তার কিছু অংশ কি আমল আপনি করেছেন? আপনি কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন? আপনার দ্বারা কি আপনার প্রতিবেশী কষ্ট পায়? আপনার স্ত্রী সন্তানগুলো কি নামাজ পড়ে, পর্দা করে? জি না, কিছুই করে না। আমরা দেখতে পাই আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটাও পর্দা করে না, বাড়ির কেউ নামাজও পড়ে না। তাহলে গত জুমায় অবশ্যই নামাজের কথা বলা হয়েছে, পর্দার কথা কিছু বলা হয়েছে, আপনি আমলে নেননি। তাহলে শ্রোতা ওরাই যারা শুনে এবং মানে। যারা শুনে এবং সেটাকে অনুসরণ করে, তারাই হলো শ্রোতা। তাহলে আপনি কি শ্রোতা হলেন? জি না, আপনি শ্রোতাও নন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কে, আপনি বুদ্ধিমান হলে এই মুহূর্তে বলবেন যে আমি বর্তমানে আমি হলাম শ্রোতা, আমি এখন শুনছি, আমি এখন শ্রোতা। ইমাম কথা বলছে, আমি মুসল্লি শুনছি। তা আপনি না মুসল্লি না শ্রোতা। যে শুনে তাকে বলে শ্রোতা। আর আল্লাহ তাআলা বলেই দিলেন শ্রোতা কাকে বলে। শ্রোতা মূলত কারা, আল্লাহ তাআলা বলেই দিলেন, সূরা বাকারায় বলে দিলেন। তাহলে আপনি মিলিয়ে দেখুন তো, আপনি কি শ্রোতা? জি না, আপনি শ্রোতা নন। তো শ্রোতা সবাই যদি না হয়, অন্তত আপনি মুসলিম তো হবেন। কারণ প্রশ্ন যদি করা হয়
সরকারের পক্ষ থেকে, হোয়াট ইজ ইউর রিলিজন, আপনার ধর্ম কি, আপনি খুব সুন্দর করে উঁচু গলায় বলবেন আমি মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা, তিনি আমার মডেল, তার কথাতেই আমি চলি, তিনি যেমনে চলতে বলেছেন আমি সেমনেই চলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাতে। আপনি পাঁচ ওয়াক্ত সালাতও পড়েন না, আপনি মুসলমানও না, অথচ বলা হয় বাংলাদেশ নাকি 95% মুসলিম, 95% মুসলিম, 95% নাকি মুসলিম। কিন্তু আমরা তো মুসলিমই খুঁজে পাই না দেশে, আমরা তো দেশে মুসলিমই খুঁজে পাই না। বলবেন ইমাম সাহেব কানা, চোখে দেখে না। যদি ইমাম সাহেব কানা হয়, বক্তা যদি কানা হয়, কানা তাহলে আপনিও মুসলিম, আপনিও খুঁজে পাবেন না। যদি মুসলিম কাকে বলে এটা যদি আপনি জানেন, মুসলিম আপনিও খুঁজে পাবেন না। বর্তমান পৃথিবীতে অথবা বর্তমান বাংলাদেশে বাড়ছে জনগণ, কমছে মানুষ, কথাটা একই রকম মনে হয় না? বাড়ছে জনগণ, কমছে মানুষ। জনগণ বাড়ছে, পাবলিক বাড়ছে, মূলত মানুষ কমে যাচ্ছে। তাই তো বললাম যে আপনি মানুষও না, মুসলিমও না, শ্রোতাও না। যার বুঝার জ্ঞান আছে, বুঝতে পারে, দুটা পা আছে, দুটা কান আছে, দুটা চোখ আছে, বোঝার জ্ঞান আছে, সেই তো মানুষ। কজন লোক বুঝতে পারে, কজন লোক বুঝে কাজ করে? তাই আলেমরা বলেন বাড়ছে জনগণ, কমছে মানুষ। মানুষ কমে যাচ্ছে, শুধু জনগণই বাড়ছে। আশেপাশে যাকে দেখছেন ওগুলো মানুষ নয়, ওগুলো জনগণ, পাবলিক। খায় দায় পায়খানা করে সময় কাটায়, দিন পার। বলছিলাম যে আপনি যে মুসলিম না তার প্রমাণ হলো আপনি সালাত আদায় করেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, আমরা যদি অচেনা কোনো জায়গায় যাই, সেখানে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কেমনে চিনবো? চিনার কিছু উপায় বলুন, চিনার কিছু হিন্টস বলুন, চিহ্ন বলুন, কেমনে আমরা চিনবো তারা মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে বললেন, তিনটা জিনিস, তিনটা গুণ যার ভিতরে পাবে তাকে তোমরা ধরে নেবে মুসলিম। প্রথম এবং প্রধান হলো যে সালাত আদায় করে 5 ওয়াক্ত, সে মুসলিম। 2 নম্বরে হলো যারা আমাদের জবাইকৃত পশু খায়, মানে গরু খায়, তারা হলো মুসলিম। যারা 3 নম্বর, যারা আমাদের কেবলাকে কেবলা মানে কাবা শরীফকে কাবা হিসাবে, আল্লাহর ঘর হিসাবে মানে, তারা হলো মুসলিম। 1 নম্বরে দেখেন, সৌদি আরবে গিয়ে দেখবেন হজে কাবা শরীফকে মানার জন্য, বোঝার জন্য খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অনেক জাতি ধর্মের লোক আসে। তাই কি তারা মুসলিম? জি না, তারা মুসলিম নয়। 2 নম্বর হলো ইন্ডিয়ায়, বাংলাদেশে বহু জায়গায় আমি নিজেও দেখেছি অনেক হিন্দু ভাইরা গরু খাচ্ছে। তাই কি তারা মুসলিম? গরু খাচ্ছে, কাবা শরীফে যাচ্ছে, দেখতে যাচ্ছে, সৌদি আরবে হজ করতে যাচ্ছে, আইডি কার্ড বদল করে যাচ্ছে। তাই কি তারা মুসলিম? আপনি শিক্ষিত না হন, কোরআন হাদিসের জ্ঞান না থাক, অন্তত এইটুকু বুঝেন যে একজন গরু খেলেই সে মুসলিম হয় না, কাবা শরীফে গেলেই একজন মুসলিম হয় না। একমাত্র আল্লাহর ঘরে গিয়ে যারা মাথা নত করে সেজদা দেয় তারাই মুসলিম। এটুকু আমরা সবাই বুঝি। এইটুকু যেহেতু আপনি করেন না, এটাই প্রধান, তার মানে আপনি মুসলিম নন। পৃথিবীতে শুধু জনগণই বাড়ছে, মুসলমান বাড়ছে না। আমরা দাবি করছি মুসলমানের সন্তান, যিনা ওটাও জনগণ, ওটাও মুসলিম নয়। আপনি জন্ম দিচ্ছেন, বলছেন এটা এটা কোন ধর্মের ছেলে? মুসলিম ধর্মের ছেলে। যিনা আপনি নিজেও মুসলিম না, আপনার সন্তান যেটা আরো মুসলিম না। তবে হ্যাঁ, একজন সন্তান যখন জন্ম নেয় তখন সে মুসলমানের ফিতরাতের উপরেই জন্ম নেয়। একটা হিন্দুর ঘরে যখন একটা বাচ্চা জন্ম নেয় ওটাও মুসলিমই হয়, কারণ ওটাও কোনোভাবে আদমেরই সন্তান। কোনো ভাবে ঘুরিয়ে বেঁচে দেখেন, ওই গোড়া যখন দেখবেন তখন দেখবেন ওটা আদমেরই সন্তান। তা আদম তো মুসলিম ছিলেন, তিনি নবী ছিলেন, মুসলিম ছিলেন, তিনি রাসূল ছিলেন। সেই সূত্রে জন্ম যখন নেয় একটা শিশু, সেটা হিন্দুর ঘরে হোক আর মুসলমানের ঘরে হোক, আর আল্লাহর শত্রু ইহুদির ঘরে হোক, ইসরায়েলি হোক, মূলত সে মুসলিম থাকে।
ধীরে 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 একটু একটু করে বাড়তে থাকে, বড় হতে থাকে। তার পিতা মাতা তাকে হিন্দুর দিকে, বৌদ্ধর দিকে, খ্রিস্টানের দিকে ঠেলে দিতে থাকে। বাপ মা যে কোয়ালিটির, সেই কোয়ালিটির দিকে নিতে থাকে, বাচ্চাও সেই কোয়ালিটির মধ্যেই গণ্য হয়ে যায়। তাহলে জন্ম যখন নেয় তখন সে মুসলিমই থাকে, জন্ম যখন নেয় তখন সে মুসলিমই থাকে। পরে ধীরে ধীরে পিতা মাতা তাকে জাহান্নামের রাস্তাটা ধরিয়ে দেয়, বেধর্মীর রাস্তাটা তাকে ধরিয়ে দেয়। এ পথে চলতে হবে বাবা, এ পথে, মুসলমানের পথে চলা যাবে না। তো তাহলে আপনি যে শ্রোতা নন তার প্রমাণ পাওয়া গেল, আপনি যে মুসলমানও নন তারও প্রমাণ পাওয়া গেল। তো কথা বললাম তিনটা, আপনি শ্রোতাও নন, মুসলিমও নন, আপনি মানুষও নন। এখানে প্রশ্ন হতে পারে যে শুনলাম মানলাম না, নাহি আমি শ্রোতা না, ঠিক আছে। আরে নামাজ পড়ি না তাহলে আমি মুসলিম না, এটাও মানলাম। 3 নম্বর যেটা বললেন ইমাম সাহেব, আমি মানুষ না, এটা কেমন কথা? আমি তো মানুষ, আমি তো মানুষ, কেমনে আমি মানুষ না? একজন আলেম বলছেন যে মায়ের পেট থেকে, গরু ছাগলের পেট থেকে যখন বাচ্চা বের হয়, বের হওয়া মাত্রই সেটা গরু। আমরা কি অন্য কিছু বলি তাকে? বাছুর বললেও গরুরই বাছুর বলি, গরু বললেও গরুর বাছুর বলি। ছাগলের পেট থেকে যেটা বের হয় সেটা ছাগল, ইঁদুরের পেট থেকে যেটা বের হয় সেটাই ইঁদুর। পশু প্রাণীর, পশু জাতীয় জিনিসের পেট থেকে যেটা বের হয় সেটা সরাসরি পশু। গরু পেট থেকে বেরোলে গরু, ছাগলের পেট থেকে বেরোলে ছাগল, সাপের পেট থেকে বেরোলে সাপ, ইঁদুরের পেট থেকে বেরোলে ইঁদুর, কুকুরের পেট থেকে বের হলে কুকুর। আমরা তাকে অন্য নামে ডাকি না। তবে মনে রাখবেন, মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। যখন মানুষ বানাতে পারবেন তখনই সে মূলত মানুষ। এই জন্য আগে বললাম, দেশে মানুষ বাড়ছে না, জনগণ বাড়ছে। দেশে মানুষ বাড়ছে না, জনগণ বাড়ছে। আপনি যে মানুষ নন তার প্রমাণ বলুন তো, এবার জবাব দিবেন, কথা বলবেন, মুখ খুলবেন। গরু ছাগল আর মানুষের ভিতরে কিছু পার্থক্য আছে, আছে না? সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, এটা আল্লাহ বলে দিয়েছেন। যখনই আপনি মানুষ হবেন তখনই কিন্তু সৃষ্টির সেরা জীব আপনি। তো মানুষ আর গরু ছাগল কুকুরের মধ্যে, পশুর ভিতরে পার্থক্য হলো, গরু ছাগলের পা 4টা, মানুষের পা 2টা। আর পার্থক্য বলতে গরু ছাগলের জ্ঞান নেই, বুদ্ধি নেই, কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না, কোনটা ঘাস পাতা কোনটা মানুষের ফসল সেটা সে বুঝে না, কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না সেটা সে বুঝে না, কে পুলিশ কে বিজিবি সেটাও বুঝে না, কোনটা ইন্ডিয়ার বর্ডার কোনটা বাংলাদেশ ওটাও সে বুঝে না। বুঝে না বলেই সে গরু, বুঝে না বলেই সে গরু। মানুষের 2টি পা আছে, 2টি চোখ আছে, চলাফেরা করে, বুঝতে পারে, কথা বলতে পারে, তাই সে মানুষ। এখানে পার্থক্যর মূল বিষয়টাই হলো মানুষ বুঝতে পারে, কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, ইচ্ছা স্বাধীন চলতে পারে, ভালো মন্দর পার্থক্য করতে পারে, হালাল হারাম বুঝতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, সাদা কালো বুঝতে পারে, সবকিছু বুঝতে পারে, সেটা মুখ দিয়ে আবার বলতেও পারে। ওটাকে মূলত মানুষ বলে, ওটাকে মূলত মানুষ বলে। তারপরে কথা হলো, শুনুন, এবার আপনি যে মানুষ তার প্রমাণে, তার আগে একটি কথা বলি, আপনার আমার সৃষ্টিকর্তাকে, কথা বলেন, আপনার আমার সৃষ্টিকর্তাকে, নামটা বলেন। আল্লাহ নাম বলতে খুব কষ্ট হয়, টাকা লাগবে বোধ হয়, না না গুনাহ হবে, স্বভাব কেন এমন? এদিকে শুনুন ভালো করে, আপনার আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, তাই না? এইটুকু আমরা বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আপনি যে মানুষ না তার প্রমাণটা শুনেন।
দেখেন কথাটা শুনতে কিন্তু খুব খারাপ লাগে। খাচ্ছি, ঘুরছি, সবকিছু বুঝি, আমি আবার মানুষ নয়, এটা কেমন কথা হলো? আপনি আসলে মানুষ নন, এটা প্রমাণ করবো আজকে। তার জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বুঝতে হবে। ওই যে বললাম, গরু ছাগল আর মানুষের ভিতরে পার্থক্য হলো, গরু ছাগল কিছুই বোঝে না, কোনটা ইন্ডিয়া কোনটা বাংলাদেশ। গতকাল চলে গিয়েছিল গরু সব ইন্ডিয়ায়, ওখানে গেলে যে বিএসএফ ওরা ধরে নিয়ে যাবে, ওরা পিটবে, মারবে, নিয়ে চলে যাবে, জমা করে ফেলে দিবে, ওটা হুশ গরু নাই। আপনি আমি যাবো না, কারণ আপনি আমি বুঝি, আপনি আমি বুঝি বিদায় মসজিদে আসি না। গরু ছাগল বুঝে না, তাই মসজিদে আসে। আপনার এখানেই কিছু লোক আছে, তার গরু ছাগল গুলো মসজিদে আসে, ও বুঝে, ও মসজিদে আসে না। যারা বুঝে তারা মসজিদে আসে না, যারা বুঝে না তারা মসজিদে আসে। তো যাই হোক, কথা বলছিলাম যে আপনার আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, এটুকু আমরা বুঝি, কারণ আমরা নিজেকে মানুষ দাবি করি। তো আমরা এটুকু বুঝি যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। এবার আসুন ছোট্ট একটা উদাহরণ। আপনার বাড়িতে বিয়ে হোক বা কোনো কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি মানে প্রায় বাংলাদেশের বহু জেলার মানুষ দাওয়াত দিয়েছেন। বরিশালের লোক দাওয়াত দিয়েছেন, আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, খুলনার লোক দাওয়াত দিয়েছেন, পঞ্চগড়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নানান জেলার লোক আপনি দাওয়াত দিয়েছেন। বহু লোক দাওয়াত খেতে আসছে, বিশাল রান্নাবান্নার আয়োজন। ধরেন যে 1000 খানি লোকের আর রান্নাবান্না হয়েছে, 1000 খানি লোকের রান্নাবান্না হয়েছে। সেখানে ধরেন খুলনার লোক দাওয়াত দিয়েছেন, তো সবাই আসার পরে খুলনা থেকে এক লোক এসেছে, ওই পলিথিনে করে লবণ নিয়ে এসেছে, পলিথিনে করে লবণ নিয়ে এসে রান্না বান্না হচ্ছে। ঠিক তখনই সে ওই সময় মতনই খুলনা থেকে দাওয়াতকারী ব্যক্তি খুলনা থেকে এসেছে, পকেটে কিছু লবণ নিয়ে আসে। লবণ নিয়ে এসে মালিককে ডেকে বলছে, ভাই রান্না বান্না হচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে। কত লোকের আয়োজন? বলে 1000 খানি লোকের আয়োজন হচ্ছে। ও, পয়সা আপনার অনেক বেশি আছে, 1000 খানি লোকের আয়োজন, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এই যে লবণ নিয়ে আসছে, ওই লোক আগে বলছে আপনার হাতে ওটা কি করে লবণ? লবণ কেন? আমাদের এখানে লবণ খাওয়ার সময় দেওয়া হবে, তো আপনি ফের পকেটে করে লবণ নিয়ে আসছেন? না, আমি খাবার সময় লবণ দিব এই জন্য আনিনি, আমি লবণ নিয়ে আসছি যে আপনার লোকজন রান্না করবে, মেলা লোকের আয়োজন, ভুল টুল যদি হয়ে যায়, এই জন্য আমি কি করলাম, লবণ সাথে করে নিয়ে আসছি। এত লোকের আয়োজন, লবণ দিতে যেন ভুলে না যায়, লবণটা আমি দিয়ে দেব। মালিক বলছে, বেটা পাগল, খুলনা থেকে তুমি খুলনা থেকে আসো না পাবনা পাগলাগার থেকে আসো, আল্লাহ পাক জানে। আরে বেটা, এখানে 1000 লোকের আয়োজন হয়েছে, এখানে 1000 খানি লোকের আয়োজন হয়েছে। খানা আমার, জায়গা আমার, দাওয়াত করেছি আমি, কর্মচারী আমার, ডেক আমার, সবকিছুই আমার, তদারকি আমি করছি, আমার লোকজন আসে, সবই আমার, সবই আমি করছি। আর 1000 খানি লোকের আয়োজন, সেখানে লবণ আমি দিব না? বেটা, তোমার জন্য লবণ দেওয়ার জন্য তোমার জন্য রেখে দিয়েছি আমি, লবণটা দেওয়ার জন্য তোমার জন্য রেখে দিয়েছি, সবই তো আমার, আমি লবণটা দিব না? আমার এটুকু হুঁশ নেই? এত কিছু করেছি, লবণটা তো আমিই দিব, ওটা আমার মাথায় আছে, আমি অতখানি পাগল নই। পৃথিবী তেমনি দেখেন, তো ওই লোকটা যেমন খেপা, পাগল, আধা পাগল, আমরা বলবো আমরাও তুমি আধা পাগল, পরিপূর্ণ সুস্থ মানুষ আমরা নই। কিভাবে? পৃথিবীটা আল্লাহ, আপনাকে বানিয়েছেন আল্লাহ, পরিচালনা আল্লাহ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। রব্বিল আলামিন, রব্বুল মানে প্রতিপালক, আলামিন মানে গোটা পৃথিবী জগৎ, সব জগতের প্রতিপালন তিনি। তাহলে পরিচালনা আমি করছি, পৃথিবী আমার, পৃথিবীর মানুষ আমার, জমি আমার, বৃষ্টি আমার, গাছপালা আমার, পশু পাখি যা আছে সবই আমার। আইনটা, বিধিবিধানটা, রুলসটা কি তোমার বাপের জন্য রেখে দিয়েছি, ও বিধিবিধানটাও আমার, সিস্টেমটা আমার। পৃথিবী তুমি কিভাবে চলবে, ওই সিস্টেমটাও আমি আবিষ্কার করব, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা আবিষ্কার করবে না, সিস্টেমটাও আমার। আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, হুকুমত তার। প্রথমে আমরা স্বীকার করলাম সৃষ্টিকর্তা আমাদেরকে আল্লাহ। তাহলে সবকিছু যদি আল্লাহর হয়, হুকুমটা কি, ওই সিস্টেমটা, চলার পদ্ধতি, আইন, বিধিবিধান, এটাকে আপনার জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে? বিধিবিধানটা তিনি দিয়ে দিয়েছেন। তিনি তো অবুঝ নন, তিনি জ্ঞানহীন নন, তিনি এত কিছু তৈরি করেছেন কিভাবে আমাদের চলতে হবে, সেই রুলস, বিধান, আইনও তিনি দিয়েছেন, সেটা আপনার আমার জন্য ছেড়ে দেননি, সেই বিধানটা তিনি দিয়েছেন। মানুষ কিভাবে চলবে, গরু কিভাবে চলবে, ছাগল কিভাবে চলবে, কুকুর কিভাবে চলবে, নাপাক প্রাণী, সবই আল্লাহ তাআলা আইনের মধ্যে আছে। আইনটা আছে কোথায়? কোরআন এবং হাদিসে। আইনটা কোথায় আছে?
এখন আপনি মানুষ কিনা সেটা প্রমাণ হবে কোরআন ও হাদিস থেকে। কারণ আপনি মানুষ কিনা তার প্রমাণ, তার আইন, তার বিধিবিধান তো আল্লাহ দিয়েছেন, তাই না? প্রথমে বললাম যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষকে আর অমানুষকে, গরু ছাগলকে, সেটার প্রমাণও আল্লাহ তাআলাই দিবেন। এবার আসেন, আমরা সবাই বুঝি বলে আমরা মানুষ, তাই না? গরু ছাগল বুঝে না, বুঝার মতন জ্ঞান নাই, তাই সে গরু ছাগল। গত জুমায় যে আলোচনাগুলো করা হয়েছিল, আপনি অবশ্যই যদি জিজ্ঞাসা করা হয় আপনি বুঝেছেন, বলে হ্যাঁ আমি খুব বুঝেছি, এই বললেন এই বললেন, অনেকে বলতেও পারবেন, কিন্তু আমলে বাস্তবায়ন কিছুই নেই। আমলে বাস্তবায়ন কিছুই নেই, যেই সেই আমলে বাস্তবায়ন কিছুই নেই। তাহলে বুঝলেন না, বুঝে বুঝে মানে, বুঝার মতন চেষ্টা করে, ভুল শুধরানোর চেষ্টা করে, ভুল শুধরায়, ভালো মানুষের মতন চেষ্টা করে, এরাই তো মূলত মানুষ নাকি? খাদ্য তিন প্রকার, খাদ্য একটা, অখাদ্য একটা, আর কুখাদ্য একটা। খাদ্য যেটা খেলে শরীরের স্বাস্থ্য ভালো হয়, খাদ্য। অখাদ্য যেটা খাদ্যই না, মাটি, বালু, পায়খানা, খাদ্যই না, কিন্তু ওটাকেও খাদ্য হিসাবে খাদ্য নামটা দেওয়া হয়, কিন্তু অখাদ্য খাদ্য না। আর একটা হলো কুখাদ্য, যেমন বিড়ি, গুল, সিগারেট, এটা হলো কুখাদ্য, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে, যেটা গরু ছাগলও খায় না, কুত্তাও খায় না। এটা হলো কুখাদ্য। তিনি মানুষের ভিতরে তিন চারটা ভাগ আছে, মানুষ একটা, আর অমানুষ একটা, আর গরু ছাগল মার্কা মানুষ একটা। যেটা মানুষ সেটা তো মানুষই, আল্লাহ যেটা বলেছেন। আর অমানুষ যেটা মানুষই না, ওটা মানুষের কাতারেই পড়ে না, বিবেক বুদ্ধি গরু ছাগলের মতনও কিছু নাই। গরু ছাগলকে ডানে যাও বামে যাও, গরু ছাগলকে মালিক বললে কিছুটা সে বুঝে, ওটুকু যে বুঝে না, ওটা সালা পুরো অমানুষ। আর গরু ছাগল মার্কা মানুষ যেটা, যেটা কিছু কিছু বুঝে, ডাইন বামে একটু বুঝে, পুরাটাই বুঝে না, ওটা হলো গরু ছাগল মার্কা মানুষ। এবার আসেন, সৃষ্টি যার, হুকুম তার, এটা আমরা স্বীকার করলাম। তাহলে সৃষ্টি যার, সৃষ্টি আমাদের আল্লাহ করেছেন, এটা আমরা বুঝলাম। তার মানে এখন আমরা মানুষ। এবার সৃষ্টির হুকুম যখন আমরা মানব না, তখন আর মানুষ আমরা থাকবো না। এবার দেখেন হুকুম আমরা কিভাবে মানি না। আমরা যে গরু ছাগলের মতন মানুষ আমরা নই, তার প্রমাণ দেখেন। গরু ছাগল যখন, বিশেষ করে কুকুর দেখবেন, কুকুর যখন প্রস্রাব করে, কুকুর যখন প্রস্রাব করে তখন সে কি করে, একটা পা উঁচু করে, উঁচু করে যে কোনো একটা গাছে অথবা ওয়ালের সাথে লাগিয়া ওই প্রস্রাব করে। তা আপনি কি জানেন ওটা কেন করে? এই সিস্টেমটা ওকে কে শিখিয়েছে? এক পা উঁচু করে ওয়ালের সাথে লাগিয়ে অথবা কোনো গাছের আড়ালে লাগিয়া প্রস্রাব করতে হবে, এই সিস্টেমটা কুকুরকে কে শিখেছে? মানুষ না আল্লাহ? কে শিখেছে? আল্লাহ শিখেছে। কেন জানেন? এর ব্যাখ্যা আলেম বলেছেন যে গাছের আড়াল হয়, প্রস্রাব সে করছে, তার লজ্জা স্থান যেন মানুষ খুব ভালোভাবে দেখতে না পারে, মানুষ যেন খুব ভালোভাবে দেখতে না পারে, তাই সে কি করে, একটু আড়াল করে। তার মানে বোঝা গেল কুকুরেরও একটু লজ্জা আছে, কিন্তু ওইটুকু লজ্জা আপনি মানুষ, আপনারও নেই। কিভাবে? পৃথিবীর মানুষের সৌন্দর্য প্রকাশের জন্য সর্বোত্তম জিনিস হচ্ছে পোশাক। পোশাক না? টেইলার্সে গিয়ে দেখবেন, টেইলার্সে গিয়ে দেখবেন যে ওই সব ছোট ছোট পোশাক। একজন আলেম সবসময় কোন হাদিস দিয়ে থেকেছে, বাইরে জগতে কম চলেছে, খালি আল্লাহ বিলে একটু বেশি করেছেন। তো এই লোক রাস্তা দিয়ে মাঝে মাঝে যখন যায়, আশেপাশে টেইলার দেখে আর চিন্তা করে ব্যাপার কি, ছোট ছোট পোশাক, বড় মানুষের পোশাক বানায় না নাকি? একদিন কৌতূহল বশত দোকানে যে টেইলার্সের দোকানে জিজ্ঞাসা করেছে, ভাই আপনি কি আসলে শুধু ছোট বাচ্চারই পোশাক বানান, বড়দের পোশাক বানান না? দোকানদার ওই হুজুরের দিকে মাথা আগা বন্ধু, আগা থেকে গোড়া বন্ধু দেখছে আর ভাবছে কোথা থেকে আসে, এর মানুষ না এলিয়েন? আর আপনি কোন জায়গায় থাকেন হুজুর? এটা সব বড় বাচ্চারই পোশাক, বড়দেরই পোশাক, এগুলো সব বড়দেরই পোশাক। হুজুর মাথা চুলকায় আর বলে, ভাইবা চিন্তা বলেন, ছোট বাচ্চার পোশাক আমি বানাবো, বড় বাচ্চার পোশাক কেমন? এটা পোশাকের সাইজ দেখেছেন? এটা আমি ধরেন যে একটা মানুষ, আমি যদি একটা প্যান্ট পরিতে, প্যান্টটা কতটুকু হওয়া লাগবে, আর এই প্যান্টটা কতটুকু, এটা বড় বাচ্চার কেমন হয়?
না, এটাই ট্রেডিশন, এটাই ফ্যাশন। তো আল্লাহ তাআলা বলেছেন পুরুষ পোশাক পরে টাকনুর উপরে, নারী পরবে টাকনুর নিচে। দেখবেন যে এখন পুরুষরাই টাকনুর নিচে, নারীরা হাফ প্যান্ট। ইন্ডিয়া যেয়ে দেখবেন, আমেরিকা যেয়ে দেখবেন, ওই তারপর অস্ট্রেলিয়া, লন্ডন যায় দেখবেন যে নারীরা হাফ প্যান্ট পরে, পুরুষরাও পরে। তবে পুরুষরা কিছু সময় ফুল প্যান্ট পরে, নারীরা ফুল প্যান্ট পরেই না, ওরা হাফ প্যান্টই পরে থাকে, হাফ প্যান্টই পরে থাকে। তাহলে সৃষ্টি যার হুকুম চলবে তার, এটা আমরা বুঝি। এখন আমরা মানুষ, আর যখনই দেখলেন যে সিস্টেম আর ভালো লাগছে না, আল্লাহর সিস্টেমকে উল্টিয়ে দিয়ে পুরো উল্টিয়ে দিলেন। যার পড়ার কথা ছিল নিচে, ও হচ্ছে উপরে, যার উপরে পড়ার কথা ছিল সে হলো নিচে। পুরুষের কথা ছিল টাকনুর উপরে, নারীর কথা ছিল টাকনুর নিচে। উল্টে গেছে না? উল্টে গেছে কিনা? এখন আর আপনি মানুষ থাকলেন না। কারণ মানুষ এই জন্য আপনি থাকলেন না, কুকুরও তার লজ্জা বুঝে একটু ঢাকার চেষ্টা করে, একটু ঢাকার চেষ্টা করে। পৃথিবীতে সবচেয়ে নাপাক প্রাণী হলো কুকুর। কুকুরকে হাত দিলে আমরা উজু করি, যদিও হাত দিলে উজু করার দরকার নেই। কুকুরের লালা হারাম, কুকুরটা হারাম নয়। তো অনেকে আমরা হাত দিয়ে উজু করি, কুকুরে হাত দিলে 7 বার হাত ধুই। কুকুর যদি কোনো বাসকে খায়, কোনো পাত্রে খায়, সেই পাত্রটা আমাদেরকে 7 বার ধুতে হয়, রাসূল বলেছেন। তাহলে কত নাপাক প্রাণী কুকুর, সেই কুকুরের একটু লজ্জা আছে, আপনার লজ্জা নাই। তাহলে আপনার বিবেক বুদ্ধি, হুশ বুদ্ধি কুকুর মতন হয়েছে না? আপনি কি আর মানুষ আছেন? কথা বলেন, আপনি কি আর মানুষ আছেন? জি না, আপনি আর মানুষ নেই। এবার আসেন, আপনি যে মানুষটা তার আরেকটা প্রমাণ, খাদ্যের দিকে আসেন। কুকুর কি হালাল হারাম বুঝে? কোনটা পবিত্র খাবার, কোনটা ভালো খাবার, কোনটা অখাদ্য, কোনটা কুখাদ্য, কুকুর কি বুঝে? নাকে যেটা ভালো লাগছে ওটাই খাচ্ছে, খাচ্ছে না? যেটা পচে নষ্ট হয়ে গেছে সেই খাবার খাওয়াটা হারাম, ইসলামে হারাম। কিন্তু কুকুর এটা বুঝে? এখানে কয়েকটা কুকুর থাকে আপনাদের সমাজে, দেখবেন মা বাপটা বমি করছে, ওর বাচ্চাগুলা খাচ্ছে। আচ্ছা, ওই বমি করা জিনিস খাওয়া কি হালাল? হারাম না? ওটা মানুষের জন্য হারাম, কিন্তু কুকুরের জন্য সব যায়। কুকুর খাচ্ছে দিব্যি, খাচ্ছে কিনা? কুকুর দিব্যি খাচ্ছে, ওটা হালাল হারাম কিছুই বোঝে না। এখানে মেইন পয়েন্ট হলো যে কুকুর হালাল হারাম বুঝে না, তাই সে কুকুর। আমরা মানুষ, যদি নিজেকে মানুষ দাবি করেন তাহলে হালাল হারাম বুঝতে হবে আপনাকে। আপনি হালাল হারাম বুঝেন? আপনি কি আসলে হালাল হারাম বুঝেন? বিড়ি খাওয়া হারাম জানেন না? গুগল খাওয়া হারাম জানেন না? সুদ খাওয়া হারাম আপনি জানেন না? হারাম তো এগুলো প্রকাশ্য হারাম। ঘুরিয়ে পেঁচিয়ে কিছু হারাম আছে, যেমনি ছাগল দিয়ে অন্যের জমি খাওয়ান, ছাগল দিয়ে অন্যের জমি খাওয়ান। আপনার ছাগল ইন্ডিয়ার বর্ডারে গিয়ে ওদের জমির ফসল খাচ্ছে, ছাগল হারাম খেলো না? ছাগল যেটা খেলো সেটা হালাল হলো, কিন্তু ছাগলকে খাওয়াইলো কে? ছাগলের তো হালাল হারামের জ্ঞান বুদ্ধি নেই, তাই তো সে ছাগল। কিন্তু ছাগলটাকে দিয়ে যে আপনি আরেকজনের জমি খাওয়াইলেন, ওটা খাওয়াইলো কে? হুশ বুদ্ধি আপনার আছে, আপনার বিবেক আছে, তো খাওয়াইলেন আপনি। জরিমানা তো আপনারই দেওয়া উচিত। কোনদিন জরিমানা দিয়েছেন? জরিমানা কোনদিন আপনি দিয়েছেন? আপনার গরু ছাগল আরেকজনের বাড়ি গিয়ে প্রস্রাব পায়খানা করলো, মসজিদে এসে প্রস্রাব পায়খানা করছে, মানুষের বাড়ি নষ্ট করছে, মানুষের জায়গা জমি নষ্ট করছে, বহু কিছু নষ্ট করছে, তার জরিমানা কখনো দিয়েছেন? আপনার ছাগলটা, এখানে বেশ কয়েকজন ছাগলই মসজিদে আসে, মসজিদে এসে আমার ছাগলটা প্রস্রাব করলো, কিছু মুসল্লির কষ্ট হলো, একজন মুসল্লিকে, একজন মানুষকে আপনি কষ্ট দিলেন, এটা হালাল হলো না হারাম হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনার জিহ্বা থেকে, আপনার মুখ থেকে, আপনার ব্যবহার থেকে আপনার প্রতিবেশী নিরাপদে থাকবে না, ততক্ষণ আপনি মুসলমান হতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মানুষ আপনি হতে পারবেন না। তাহলে এবার বুঝেন, আপনি কি মানুষ হলেন? মানুষ হলেন না। গরু ছাগল বেশ ছেড়ে দিয়ে, এই বিষয়টা বর্তমানে খুব দেখা যায়, আশেপাশে দেখি খুব ঝগড়া চলে। এই যে গরু ছাগল ছেড়ে দিয়ে রেখে দিলেন আপনি, খালি গরু ছাগল নয়, সন্তানগুলো ওরকম। গরু ছাগলের 4 পা, মানুষের 2 পা, খালি দেখতে মনে হয় বাহ্যিক আলাদা, দুটার সিস্টেম একই রকম। বাচ্চাকেও জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, ওই যে আগেই বললাম, গরুর পেট থেকে গরু বের হলে সেটা গরু, ছাগলের পেট থেকে ছাগল বের হলে সেটা ছাগল, কুকুরের পেট থেকে কুকুর বের হলে সেটা কুকুর। মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। কুকুর যেমন বাচ্চা প্রসব করে ছেড়ে দেয়, কোন দিকে যাওয়া যাও, কার কিছু খাওয়া খাও, চুরি করো, ডাকাতি করো, তোমার ব্যাপার। গরু যেমন বাচ্চা প্রসব করে ছেড়ে দেয়, তার মতন সে চলে, ওর বাচ্চা কোন দিকে আছে না আছে তার কোনো খবর নাই।
যখন একটু সময় যায়, একটা গরু যখন 2-4 মাস যায়, একটা কুকুর বাচ্চা প্রসব করার পর যখন 2-4 মাস যায়, তারপরে আর কোনটা মা কোনটা বাচ্চা কোনো কিছু ঠিক থাকে না, থাকে কোনো ঠিক? মা তখন বাচ্চার খোঁজ নেয়। ঠিক তেমনি আপনি বলেন মানুষ, আপনিও বাচ্চা জন্ম দিলেন 2-4 মাস, মানে যতক্ষণ দুধ খায় বাচ্চা ততক্ষণ আপনার কোলে, যখনই হাঁটা শিখলো গরু ছাগলের মতন দিলেন ছেড়ে, যা কার মেয়ে নিয়ে পলাবি, কার ছেলে নিয়ে পলাবি, কাকে কি করবি, কার চুরি করবি, কার ডাকাতি করবি, মদ খা গাঁজা খা, যা খুশি তা কর, কার অন্যায় করবি কর, ওটা পরে আমি দেখবো, তুই তোর মতন চল। মানুষ আপনি থাকলেন? আপনি কি মানুষ আছেন? কথা বলেন, আপনি কি মানুষ আছেন? আর জি না, মানুষ নেই। বিবেক গরু ছাগলের মতন বাহ্যিক ভাবে দেখতে শুধু আপনি মানুষ, বাহ্যিক ভাবে দেখতে মানুষ। স্বর্ণকার দেখেছেন না? স্বর্ণকার ওই খাত বোঝেন, খাত দেয়, খাত লোহার উপরে কিঞ্চিত স্বর্ণের রংটা মিশিয়ে দেয়, কয়টা সোনা, দেখতে সোনা, আসলে কি সোনা? আপনি দেখতে মানুষ, বাট আপনি মানুষ নন। তাহলে খাওয়ার দিকে, ইনকামের দিকে, বুঝার ক্ষেত্রে সব দিকেই তো আপনি অমানুষ থাকলেন, মানুষ তো হইতে পারলেন না। মানুষ আপনি নন। তা আপনি যে মানুষ নন তার প্রমাণ পেলেন? মানুষ হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের উদ্দেশ্য কথা, মা বোনরা যত ভুল করে সব ভুল পুরুষের কারণে করে। কোরআন হাদিসে কোথাও আছে বিয়ে করার সময় কোন শ্বশুর কি জামাইকে বলে দিয়েছে, বা কোনো ছেলে পক্ষ মেয়ে পক্ষকে বলে দেয় যার যার কামাই করে শেখাও, বলেছে কোথাও? মানুষও বলে না, কোরআন হাদিসে বলে না। পৃথিবীর সমস্ত নারী পৃথিবীর কোনো না কোনো পুরুষের অধীনে। পুরুষই খাওয়াবে, পুরুষও পড়াবে, পুরুষই সব করবে। নারীকে পৃথিবীতে আনাই হয়েছে দুটা কারণে। তার এক, নারী পৃথিবী এসেছে সন্তান প্রসব করার জন্য, মানুষ জন্ম দেওয়ার জন্য নারীকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 2, দুইটা কারণেই তৈরি করা হয়েছে। তার 2 নম্বর হচ্ছে নারী স্বামীর সেবা করবে, স্বামীর সংসার সামলাবে, পুরুষের সেবা করবে। এই মূলত দুটা কারণে নারীকে তৈরি করা হয়েছে, আর কোনো কারণ নেই। আর ইবাদতটা তো ওটা বাড়তি আছে আল্লাহর বান্দা যেহেতু। মূলত এই দুটা কারণেই নারী সৃষ্টি করা হয়েছে। তো নারীর কাজ আর ওই দুটা নয়। নারী যে ও নারী, ওটা টোটাল সে ভুলেই গেছে। বাবা মা দুজন দম্পতি বিয়ে করেছে, বিয়ে করার পর একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর রাজশাহী শহর দেখতে গেছে, আম গাছ দেখতে গেছে। তো গাড়ির মধ্যে বাচ্চাকে রেখে, গাড়ির মধ্যে একটা বাচ্চা, ছেলে বাচ্চাকে রেখে আম গাছ দেখতে গেছে। তো আম গাছ দেখতে গেছে ভুলেই গেছে যে ছোট শিশু বাচ্চা, দুধের বাচ্চা গাড়িতে আছে, ওটারা ভুলেই গেছে। নানা ধরনের আম দেখতে তারা ভুলেই গেছে আমাদের বাচ্চা গাড়িতে আছে। এই চান্সে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বাচ্চা কাচ্চা হয় না, মনটা বড় খারাপ, বয়স হয়ে গেছে মেলা, বাচ্চা একলা পড়ে আছে, আশেপাশে কেউ নেই, বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেছে। বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেছে। ওই দম্পতি আইসা দেখে যে বাচ্চা নাই, কান্নাকাটি করে থানা জিডি করে বাড়ি চলে গেছে। কি আর করবে? এই যে লোক বাচ্চা চুরি করে নিয়ে চলে গেল, এই বাচ্চা ছেলেকে খাওয়াইছে, পড়িয়েছে, মেট্রিক পাস করিয়েছে। আর করায়নি, ওই মেট্রিক পর্যন্তই পড়িয়েছে তাকে। ইসলাম কিছু শিখায়নি, ধর্মকর্ম কিছু শিখায়নি, কিছুই শিখায়নি। একদিন একটা কোম্পানিতে, জুস কোম্পানি ধরেন রাজশাহীর, ওই জুস কোম্পানিতে একজন দারোয়ান লাগবে, একজন দারোয়ান লাগবে। দারোয়ান লাগবে, সার্কুলার দেওয়া হয়েছে, 3000 লোক সার্কুলারে জয়েন করেছে, পরীক্ষা দিয়েছে। ওই ছেলেটাই পাস করেছে, 3000-এর ভিতরে ওই ছেলেটাই পাস করেছে। এখন কথা হলো, যখন ওই বাচ্চাটাকে চুরি করে, চুরি করতে দূর থেকে একটা লোক দেখেছে। তো ওই লোক বলেনি, কারণ মনে করছে কর্মচারী হবে বা আর কিছু হবে, গাড়ি থেকে বাচ্চাটাকে সুন্দর করে নিয়ে যাচ্ছে, ও কিছু মনে করেনি। দূর থেকে একটা লোক দেখেছে। তো যে লোক দেখেছে, যে চুরি করেছে, ওই লোকটাকে চিনে, ওই লোকটাকে চিনে। আর যার বাচ্চা ছিল সে ছিল ধনী মানুষ, একজন ম্যাজিস্ট্রেট মানুষ। কথা বোঝা গেল? এবার একদিন যখন সেই লোকটা, ছেলেটা দারোয়ান হয়ে গেছে, পাস করা শেষ, ডিউটি শুরু হয়ে গেছে, ওই গেটের সামনে বসে পায়ের উপর পা তুলে, বাম হাতে একটা সিগারেট, ডানা দিয়ে নয়, ভদ্রতা আছে, সিগারেট হারাম জিনিস, ডানাতে খাওয়া যাবে না, বা হাতে খেতে হবে। বা হাতে সিগারেটটা নিয়ে টান মারছে, আর ধোঁয়া উপর দিকে দিচ্ছে। ধোঁয়া কত দিকে, মানে কত উপরে যায় ধোঁয়া, ওটা দেখছে, আর বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ব্যানসন লাইট। তো পায়ের উপরে পা তুলে সিগারেট খাচ্ছে। ওই সময় একজন লোক, ওই যে ব্যক্তিরা চুরি করতে দেখেছে, ওই লোকটা এসে ভিতরে ঢুকবে। এবার হাতে আটকে ভিতরে যাওয়া যাবে না, যাওয়া যাবে না বলছে, হাতে সিগারেট, বেয়াদবের মতন ব্যবহার। এ ভাই তুমি কে, ভাই তোমার নাম কি, তোমার ঠিকানা কি? এ ওকে জিজ্ঞাসা করছে, ও ওকে জিজ্ঞাসা করছে।
যখন ওই ছেলে নিজের পরিচয় বলছে, আমার নাম উমুক, আমার বাবার নাম উমুক, আমার মায়ের নাম উমুক। তোমার বাবার নাম কি বললা? বলে আমার বাবার নাম উমুক। তুমি তোমার বাবার কয় নম্বর ছেলে? বলে 1 নম্বর। আরে ওই লোক বান্ধা, ওই লোকের বাচ্চা হয় না। এই লোকের বাচ্চা কোথা থেকে আসলো? ও লোকের তো বাচ্চা হয়নি, আমরা তো জানি। তার মানে ওই যে সেদিন চুরি করে নিয়ে গেল বাচ্চাটা, এটা বেদায় বাচ্চা চুরি করে নিয়ে গেছে। তখন এই লোক ওকে পরিচয় বলছে, বাচ্চা শোনো, তুমি আসলে তুমি নও, তুমি আসলে এই ছেলে নও, তুমি দারোয়ান কেন হবে? তোমাকে একজন লোক চুরি করে নিয়ে গেছিল, তোমার বাবা মা আম গাছ দেখতে এসেছিল, বেখেয়ালে ভুলে গেছে, আর তোমাকে চুরি করে নিয়ে এই লোক চলে গেছে, তুমি যাকে বাবা বলছো। তুমি ম্যাজিস্ট্রেটের ছেলে, তোমার বাবা একজন ম্যাজিস্ট্রেট। ছেলে যখন নিজের পরিচয় জানতে পারলো, তখন সে জানতে পারলো সে কি। তখন সে জানতে পারলো সে কি, সে আসলে কি দারোয়ান না ম্যাজিস্ট্রেটের ছেলে। ওর লেভেলটা অনেক উঁচু। তখন সে জানতে পারলো, বিড়ি সিগারেট সব ফেলে দিয়ে পোশাক টোশাক খুলে চকচক পোশাক পরে একদম ঘুরে চলে গেল ঢাকা বাপের কাছে। হয়ে গেল সে ম্যাজিস্ট্রেট, হয়ে গেল ম্যাজিস্ট্রেটের ছেলে। তার আগে সে নিজের পরিচয় জানতো না। বর্তমান নারীদের অবস্থা ঠিক এই গল্পের মতন। একজন আলেম বলেছিলেন, সেটাকে কপি করলাম, যে নারী ভুলে গেছে তার পরিচয়। নারী ভুলে গেছে তার পরিচয়। সে আসলে কে, তাকে কিভাবে চলতে হবে, তার সম্মানটা কি, তার সম্মানটা কি, সে কার সন্তান, কোন আদমের সন্তান, আদম কেমন ছিল, আদম জান্নাতি না জাহান্নামী, আদম কেমনে চলতে বলেছে, আদম কতখানি সম্মানী ব্যক্তি। আর চোর ছেচর বাটপার লুচ্চা ডাকাতের মতন করে দুনিয়াতে বসবাস করছে। ও যে আদমের সন্তান, ও যে মোহাম্মদ হাসানের উম্মত, ও যে আল্লাহর একজন বান্দা, ওটা সে ভুলে গেছে। নারীকে কিভাবে চলতে হবে সে ভুলে গেছে। নারী হচ্ছে একটা সোনা, নারী নিজেকে ঢেকে রাখতে হবে, নিজেকে ঢেকে রাখতে হয়, এটা সে জানেই না, সে ভুলে গেছে। আরে ও যে নারী সেটাই ভুলে গেছে। দেখবেন নারীরাও শার্ট প্যান্ট পরে, ও যে নারী ভুলে গেছে। নারীদের চুল হবে লম্বা, চুল খাটো করে রাখে নায়কের মতন, ও যে নারী সে ভুলে গেছে। তাকে বসে প্রস্রাব করতে হয়। চায়নারা একটা সিস্টেম বের করেছে, একটা পাইপ লজ্জাস্থানে লাগাবে আর প্রস্রাব করবে, মানে পুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা চায়না বের করেছে, আপনারা জানেন কিনা জানি না। তার মানে এখানেও সে ভুলে গেছে সে যে একজন নারী। তাকে টয়লেটে বাথরুমে যেতে হবে, ওয়াশরুমে গিয়ে ভদ্রতার সহিত সুন্দর করে একজন মুসলিম নারীর মতন জরুরি কাজ সারতে হবে, এটাও সে ভুলে গেছে। সে যে একজন নারী সে টোটালি ভুলে গেছে। একজন বাবা মা যে নারী মেয়ে জন্ম দিয়েছে, ওর বাবা মাও ভুলে গেছে, ওর বাবা মাও ভুলে গেছে। নারীকে কিভাবে চলতে হবে সেটাও সে ভুলে গেছে। স্বামী একজন আছে বলদ টাইপের, কাপুরুষ টাইপের স্বামী একটা পেয়েছে। স্বামীরটা খায়, স্বামীরটা পরে পরে বেশ বাড়ি বাড়ি গিবত করে বেড়ায়। ছাগল গরু ছেড়ে দিল এদিকে, আরেক বাড়ি যে গিবত করছে, ছাগল দিয়ে আকাম করছে, নিজেও আকাম করে বেড়াচ্ছে, আরেকজন গিবত করছে। এই হলো বর্তমানে নারীর কাজ। বোঝা গেল, নারীও আর নারী নাই, পুরুষও আর পুরুষ নাই। সিস্টেম টোটালি চেঞ্জ। প্রথমে স্বীকার করলাম আমরা মানুষ, আলালাহুল খালকুল আম, সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি সৃষ্টির জায়গায় আছে, হুকুম হুকুমের জায়গায় পড়ে আছে। আমরা আমাদের মতন আছি। কে নারী কে পুরুষ, কে মানুষ কে অমানুষ, কে শ্রোতা কে ভালো কে খারাপ কে মন্দ, কোনো কিছুর বাদ বিচার নাই। এমনিই চলছে পৃথিবী। আপনি হচ্ছেন একটা পৃথিবীর বোঝা। পৃথিবীর বোঝা মানে আপনি মনে করছেন দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো, খেলাম দিলাম, ঘুরলাম ফিরলাম, মরে গেলাম, চ্যাপ্টার ক্লোজ, দোকান বন্ধ, চ্যাপ্টার ক্লোজ, দোকান বন্ধ, কাম শেষ। এটাই আপনার জিন্দেগি। কখনো ভাবলেন না কোথা থেকে আসলাম, কে আমাকে বানালো, কেনই বা বানালো, কেন আমি চলছি, কথা বলছি, কথা বলার শক্তি কে দিল, কোথা থেকে আসলো, এত সুন্দর বাতাস কোথা থেকে আসে, এত সুন্দর বৃষ্টি কোথা থেকে আসে, আকাশটা খানিকে কালো হয় খানিকে সাদা হয়, কে করে এগুলা? আমি কথা বলতে পারি, গুরু ছাগল কথা বলতে পারে না। আমি সব বুঝি, গুরু ছাগল বুঝে না। এই সিস্টেমটা কে করলো, কোথা থেকে আসলো, আমি বা কোথা থেকে আসলাম? আমাকে যে বানালো কোনো কারণ তো আছে। মোটরসাইকেল ইঞ্জিনিয়ার বানিয়েছে চালানোর জন্য, মোবাইলটা একজন বানিয়েছে এটাকে নানান কাজে ভালো কাজে ব্যবহার করার জন্য, এই স্ট্যান্ডটা বানিয়েছে এটাকে মোবাইল রাখার জন্য, লাঠিটা রেখেছি সুন্নাত এটা রাখার জন্য, মাইক্রোফোনটা কথা বলার জন্য, জুব্বাটা পরার জন্য, সবকিছুর একটা কারণ আছে। তো আমাকেও যিনি বানিয়েছেন কারণ তো একটা আছে। আমি কি করছি? এই চিন্তাটা গরু ছাগল করে? কথা বলেন, গরু ছাগলের চিন্তা করে? করে না। আজ আছে কাল গরু ছাগলের জিন্দগি শেষ হয়ে যাবে। আপনারও চিন্তা ভাবনা ঠিক গরু ছাগলের মতন। তার মানে হলো আপনি মানুষ নন, মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। মা বোনদেরকে মা বোন হতে হবে।
পুরুষকে পুরুষ হতে হবে। একজন বক্তা বলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে ঘুরবে, এর নাম পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে ঘুরবে, এর নাম পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানের খাওয়া যে মানের খাও সে মানের খাওয়াও, যে মানের পরো সে মানের পরাও, যে মানের তুমি চলো সে মানের চলাও। মানে তুমি যে মানের খাচ্ছ, 10 টাকার পোশাক 10 টাকার খাবার খাচ্ছ, স্ত্রী সন্তানকেও 10 টাকার খাওয়াও। তুমি যে মানের যে দামের পোশাক পরছো, সে দামের পোশাক তোমার স্ত্রীকেও পরাও। তুমি যে লেভেলে চলছো, যেখানে ঘুরছো ফিরছো, স্ত্রী সন্তানকেও সেখানে সুন্দর পরিবেশে ঘুরিয়ে নিয়ে বেড়াও, ঘোরানো সুন্নাত। তারপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাসনের লাঠিটা চৌকাঠে ঝুলিয়ে রাখো। লাঠি দেখলেই মনে করবে ব্যতিক্রম, লাঠি দেখবে আর চিন্তা করবে ব্যতিক্রম হলেই এই লাঠি পিঠের উপরে পড়বে, এর নাম পুরুষ। আপনি না মুসলিম, না পুরুষ, না মুসলিম, টোটালি কাপুরুষ, দেশের একটা আবর্জনা, পৃথিবীর একটা আবর্জনা। নিজেকে মানুষ হওয়ার চেষ্টা করুন, নিজেকে প্রকৃত একটা পুরুষ বা হওয়ার বানানোর চেষ্টা চালান, মা বোন হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষকে পুরুষ, নিজেকে আসলে অরিজিনালি মুসলিম দাবি করার, মা বোন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দাওয়া ও দাবি রেখে সংযুক্ত আলোচনা ইতিবাদ করছি। আলহামদুলিল্লাহ।